পাহাড়ের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে এই মানুষটি নিচে পড়ে যায়। কোনো সাধারণ গর্ত নয়, সে সরাসরি গিয়ে পড়ে এক মরণ ফাঁদ বা কাদা মাটির অতল তলতলে। শান্ত চোখে সে দেখছিল পাশের ডালে বসে থাকা দুটো নেউলকে। এদিকে জ্যাক নামের এই মানুষটি ধীরে ধীরে কাদার গভীরে তলিয়ে যাচ্ছিল। একটি নেউল যেন জ্যাকের বিপদটা বুঝতে পারল। সে ডাল থেকে নেমে এলো সাহায্য করতে, কিন্তু তার ওই ছোট্ট শরীর দিয়ে জ্যাকের মতো বিশাল এক মানুষকে টেনে তোলা কি সম্ভব? ঠিক তখনই শুরু হল দ্বিতীয় নেউলের বীরত্ব। সে হাল না ছেড়ে তার ধারালো দাঁত দিয়ে গাছের ছাল কাটতে শুরু করল। ক্রমাগত চাপের কারণে একসময় ডালটি নিচের দিকে ঝুঁকে পড়ল। জ্যাকও সঠিক সময়ের অপেক্ষায় ছিল। ডালটি নাগালে আসতেই সে শক্ত করে ধরে ফেলে, কিন্তু হেঁচকা টানে নেউলটি ছিটকে গিয়ে সোজা কাদার মধ্যে পড়ে যায়। অবশেষে জ্যাক কাদা থেকে মুক্তি পেল ঠিকই, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে নড়াচড়ার শক্তিও পাচ্ছিল না। ওদিকে কাদার তলায় তলিয়ে যেতে থাকা নেউলটির নড়াচড়াও ক্রমে থেমে যাচ্ছিল। একসময় নেউলটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। এটা দেখে অন্য নেউলটি চিৎকার করে জ্যাককে জাগানোর চেষ্টা করতে লাগল। হঠাৎ জ্যাকের হুঁশ ফিরে এলো। সে বুঝতে পারল তার জীবন বাঁচাতে গিয়ে বন্ধুটি এখন মৃত্যুর মুখে। সে দ্রুত কাদার মধ্যে হাত ঢুকিয়ে হন্যে হয়ে নেউলটিকে খুঁজতে লাগল। চারপাশে অদ্ভুত নীরবতা। জ্যাক কি পারবে তার ছোট্ট বন্ধুটিকে ফিরিয়ে আনতে? জ্যাক হাল ছাড়েনি। হঠাৎ সে কিছু একটা অনুভব করল এবং সজোরে টেনে তুলল। আর সাথে উঠে এলো কাদায় ঢাকা সেই নেউলটি। সে তখনও বেঁচে ছিল। বিপদে একে অপরের পাশে থাকার এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে?